হরিপুর নামে একটি সমৃদ্ধ রাজ্য ছিল। সেখানে রাজা দেবেন্দ্র সিংহ এবং রানী মৃণালিনী রাজত্ব করতেন। তাদের রাজ্য অত্যন্ত সুন্দর ছিল। উঁচু উঁচু প্রাসাদ, সবুজ বাগান, সোনারূপার ভাণ্ডার, ঘোড়া, হাতি, সেবক সেবিকা সব কিছুই ছিল। কিন্তু একটি জিনিসের অভাব ছিল, তাদের কোনো সন্তান ছিল না। রাজা দেবেন্দ্র এবং রানী মৃণালিনী খুব দুঃখে থাকতেন। তারা সব রকম চেষ্টা করেছিলেন, মন্দিরে গিয়ে পূজা করেছেন, সাধু সন্তদের আশীর্বাদ চেয়েছেন, যজ্ঞ করিয়েছেন, দান ধ্যান করেছেন, কিন্তু কোনো ফল হয়নি। সময় কাটতে লাগল এবং রাজা রানী বৃদ্ধ হতে শুরু করলেন। তাদের চিন্তা বাড়তে থাকল। একদিন রাজা দেবেন্দ্র নিজের কক্ষে একলা বসে ভাবছিলেন, এখন রাজ্যের কি হবে? আমাদের পর এই রাজ্য কে সামলাবে? আমাদের প্রজাদের দেখভাল কে করবে? রানী মৃণালিনীও দিনরাত এই চিন্তায় ডুবে থাকতেন। তার খাওয়া দাওয়ারও খেয়াল থাকত না। তিনি দিন দিন দুর্বল হয়ে যাচ্ছিলেন। এক সকালের কথা, রাজা দেবেন্দ্র নিজের দরবারে বসেছিলেন। তখনই প্রাসাদের মূল দ্বারে এক সাধু এলেন। তার হাতে কমণ্ডলও ছিল, শরীরে গেরুয়া বস্ত্র এবং মুখে শান্তির আভা ছিল। প্রাসাদের দাসী দৌড়ে রানী মৃণালিনীর কাছে গেল এবং বলল, মহারানী, দ্বারে এক সাধু দাঁড়িয়ে আছেন। রানী বললেন, এটি আমার শেষ দান, এরপর আমি নিজের হাতে কোনো দান করব না। একথা বলে রানী চালে ভরা একটি রূপার বাটি নিয়ে বাইরে এলেন। তিনি সেই চাল সাধুর ঝোলিতে ঢেলে দিলেন। সাধু রানীর মুখের দিকে মন দিয়ে তাকালেন। তার মুখে গভীর উদাসীনতা আর দুঃখের ছায়া ছিল। সাধুর দয়া হল। মাতা, কি ব্যাপার? তুমি এত দুঃখী কেন? সাধু জিজ্ঞেস করলেন। রানীর চোখে জল এসে গেল। তিনি কাঁদতে কাঁদতে বললেন, মহাত্মাজি, আমাদের কাছে ধন দৌলত রাজ্য সব আছে, কিন্তু আমাদের কোনো সন্তান নেই। আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু কিছুই হয়নি। এখন আমরা বৃদ্ধ হচ্ছি, আমাদের পরেই রাজ্যের কি হবে? সাধু কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর তিনি গম্ভীর হয়ে বললেন, চিন্তা করো না মাতা, তোমার মনোকামনা পূর্ণ হবে। তোমার গর্ভে এক পুত্র জন্ম নেবে। রানীর মুখে খুশির ঝলক দেখা দিল। কিন্তু সাধু আগে বললেন, তবে সেই পুত্র কেবল 14 বছর পর্যন্ত তোমার কাছে থাকবে। তারপর সেই দুনিয়ায় থাকতে পারবে না। এর বেশি আমি তোমাকে দিতে পারব না। কথা বলে সাধু নিজের ঝোলি থেকে অল্প কিছু চাল বের করলেন এবং রানীকে দিয়ে বললেন, তুমি আর রাজা দুজনে মিলে এই চালের পায়েস তৈরি করো এবং খাও। শীঘ্রই তোমরা পুত্র লাভ করবে। এতটুকু বলে সেই সাধু সেখান থেকে চলে গেলেন। সাধু চলে যাওয়ার পর রানী মৃণালিনী ভাবতে লাগলেন, 14 বছর তো ঠিক আছে, অন্তত আমরা পুত্র তো পাব। আমি ওই 14 বছরে তাকে ভরপুর ভালোবাসা দেব, তাকে পালন পোষণ করব, এটাই যথেষ্ট। সেদিন রাতে রাজা দেবেন্দ্রর সঙ্গে দেখা করার পর রানী তাকে সব কথা বললেন। তিনি সাধুর দেওয়া চাল দেখালেন। রাজার বিশ্বাস হল না। তিনি বললেন, এত বছর দানপুণ্য করলাম, কিছু হল না, এখন এই চালের পায়েসে কি হবে? রানী বোঝালেন, মহারাজ, যখন এত কিছু করেছি তখন এটাও করে ফেলি, হতে পারে ভগবান আমাদের কথা শুনবেন। আর যদি আমরা সাধুর কথা না মানি তবে তিনি অসন্তুষ্ট হতে পারেন। রাজা দেবেন্দ্রর এখন আর কারো উপর বিশ্বাস ছিল না, কিন্তু স্ত্রীর মনে যাতে কষ্ট না লাগে তাই তিনি রাজি হয়ে গেলেন। পরের দিন সকালে রাজা এবং রানী স্নান করলেন, ভগবানের নাম নিলেন, নিজেদের পূর্বপুরুষদের স্মরণ করলেন এবং সাধুর কথা ভেবে ওই চালের পায়েস তৈরি করলেন। দুজনে সেই পায়েস খেলেন এবং নিশ্চিন্তে ঘুমিয়ে পড়লেন। কয়েক মাস কেটে গেল। সাধুর কথা সত্যি হল। রানী মৃণালিনী অন্তঃসত্ত্বা হলেন। রাজা রানীর খুশির সীমা রইল না। রাজা বললেন, সত্যিই সাধু মহারাজের কৃপা আমাদের ওপর বর্ষিত হয়েছে। 9 মাস পর রানী মৃণালিনী এক সুন্দর পুত্র সন্তানের জন্ম দিলেন। শিশুটি খুব সুন্দর ছিল। তার মুখে তেজ ছিল, চোখে উজ্জ্বলতা ছিল। রাজা দেবেন্দ্র খুব ধুমধাম করে পুত্রের নামকরণ অনুষ্ঠান করালেন। তার নাম রাখা হলো রাজকুমার অর্জুন সিংহ। পুরো রাজ্যে অনেক দিন ধরে উৎসব পালন করা হলো। গরিবদের ভোজন করানো হলো, দান দক্ষিণা দেওয়া হলো। রাজা রাজ্যের সবথেকে বিদ্বান জ্যোতিষী পণ্ডিত বিশ্বনাথকে ডাকলেন এবং বললেন, পণ্ডিতজি, আমার পুত্রের কুষ্ঠি দেখুন। পণ্ডিত বিশ্বনাথ যখন কুষ্ঠি তৈরি করে দেখলেন তখন তার মুখ গম্ভীর হয়ে গেল। তাকে চিন্তিত দেখালো। কি হয়েছে পণ্ডিতজি? রাজা জিজ্ঞেস করলেন। পণ্ডিত বললেন, মহারাজ,
এই বালক কেবল 14 বছর পর্যন্ত জীবিত থাকবে। রাজা এই কথা আগে থেকে জানতেন না, কিন্তু রানীর সাধুর কথা মনে পড়ে গেল। দুজনেই চুপ করে রইলেন। এরপর রাজা রানী ঠিক করলেন যে তারা এই 14 বছরে নিজেদের ছেলেকে ভরপুর ভালোবাসা দেবেন এবং খুশি রাখবেন। রাজকুমার অর্জুন বড় হতে লাগল। রাজা রানী তার সব ইচ্ছে পূরণ করতেন। সে সবথেকে ভালো পোশাক, খেলনা এবং খাবার পেত। অর্জুন যখন 7 বছরের হল, তখন রাজা তার জন্য এক মহান গুরুর ব্যবস্থা করলেন, গুরু অগ্নিহোত্র। গুরু অগ্নিহোত্র রাজকুমারকে লেখাপড়া শেখালেন, তলোয়ার চালানো শেখালেন, ঘোড়ায় চড়া শেখালেন, ধনুর্বিদ্যা শেখালেন এবং রাজনীতির কৌশল শেখালেন। রাজকুমার অর্জুন খুব বুদ্ধিমান ছিল। সে সবকিছু খুব তাড়াতাড়ি শিখে নিল। যখন সে 12 বছরের হল, তখন রাজা দেবেন্দ্র ভাবলেন যে এখন তার বিয়ে দিয়ে দেওয়া উচিত। পাশের রাজ্যে রাজকুমারী সোনাল খুব সুন্দর এবং গুণবতী ছিলেন। রাজা রাজকুমারী সোনালের সঙ্গে অর্জুনের বিয়ে দিয়ে দিলেন। খুব ধুমধাম করে বিয়ে হল। রাজকুমার অর্জুন এবং রাজকুমারী সোনাল খুব সুখে ছিলেন। দুজনে একে অপরকে খুব ভালোবাসতেন। 2-3 বছর কেটে গেল। রাজকুমার অর্জুন এখন 15 বছরে পড়েছিল। তার 14 বছর শেষ হয়ে গিয়েছিল। একদিন রাজকুমার অর্জুন তার বাবার কাছে গিয়ে বললেন, পিতাজি, আমি আমার রাজ্য ঘুরে দেখতেছুর। আমি এখন পর্যন্ত শুধুই প্রাসাদ দেখেছি। বাইরের জগৎ কেমন, প্রজারা কিভাবে থাকে, এই সব আমি দেখতে চাই। রাজা দেবেন্দ্রর কপালে চিন্তার ভাঁজ পড়ল। তার সাধু আর জ্যোতিষীর কথা মনে পড়ে গেল। এখন বিপদের সময় কাছে ছিল, কিন্তু রাজা নিজের ছেলেকে নিরাশ করতে চাইলেন না। তিনি হেসে বললেন, বেটা, অবশ্যই যাও, তোমার নিজের রাজ্য দেখা উচিত। তোমাকেই তো একদিন এখানকার রাজা হতে হবে। তারপর রাজা গম্ভীর হয়ে বললেন, কিন্তু একটা কথা মনে রেখো, তুমি কোথায় যাচ্ছ, কি করছো, এই কথা নিজের স্ত্রীকে কখনো বলো না। রাজকুমার অর্জুনের কাছে এই কথাটি অদ্ভুত লাগল, কিন্তু সে বলল, ঠিক আছে পিতাজি, আপনি যেমন বলবেন। সেই দিন থেকে রাজকুমার অর্জুনের অদ্ভুত আচরণ শুরু হল। দিনে সে নিজের স্ত্রী রাজকুমারী সোনালের সঙ্গে সময় কাটাত, হাসি খুশি থাকত। কিন্তু রাতে ঠিক 12টার সময় সে নিজের বিছানা থেকে উঠত এবং চুপচাপ প্রাসাদের বাইরে চলে যেত। সকাল হওয়ার আগে সে ফিরে আসত এবং বিছানায় শুয়ে পড়ত। এই সিলসিলা অনেক দিন ধরে চলতে লাগল। এক রাতে রাজকুমারী সোনালের ঘুম ভেঙে গেল। তিনি দেখলেন যে বিছানায় রাজকুমার নেই। তিনি পুরো প্রাসাদে খুঁজলেন, কিন্তু রাজকুমারকে কোথাও পাওয়া গেল না। সোনাল ভয় পেয়ে গেলেন, কিন্তু তিনি কাকে বলবেন? তিনি চুপ থাকার সিদ্ধান্ত নিলেন। সকালে যখন তিনি দেখলেন, তখন রাজকুমার অর্জুন নিজের বিছানায় ঘুমাচ্ছিলেন। সোনাল তাকে কিছু জিজ্ঞেস করলেন না। কিন্তু এই একই ঘটনা পরের রাতে আবার ঘটল এবং তার পরের রাতেও। এইভাবে অনেক দিন চলতে থাকল। রাজকুমারী সোনাল খুব দুশ্চিন্তায় পড়ে গেলেন। তার মনে অনেক প্রশ্ন জাগতে লাগল। রাজকুমার রাতে কোথায় যান, কি আইন, কার সঙ্গে দেখা করেন, তার কি অন্য কোনো প্রেমিকা আছে? এই সব ভেবে ভেবে তিনি এত দুঃখী হয়ে পড়লেন যে তিনি খাওয়া দাওয়া ছেড়ে দিলেন। তিনি দিন দিন দুর্বল হতে থাকলেন। সেই রাজ্যে এক বৃদ্ধা ফুলওয়ালি ছিল, মাই সুমিত্রা। সে প্রতিদিন প্রাসাদে ফুল বিক্রি করতে আসত। একদিন যখন মাই সুমিত্রা রাজকুমারী সোনালকে ফুল দিতে এলো, তখন সে দেখল যে রাজকুমারী খুব দুর্বল আর উদাস দেখাচ্ছে। বেটি, কি হয়েছে? তুমি এত দুঃখী কেন? তুমি তো দিন দিন দুর্বল হয়ে যাচ্ছ, মাই সুমিত্রা জিজ্ঞেস করল। রাজকুমারী সোনালের চোখে জল এসে গেল। তিনি মাই সুমিত্রাকে সব কিছু বলে দিলেন, কিভাবে রাজকুমার প্রতি রাতে 12টার সময় কোথাও চলে যান এবং সকালে ফিরে আসেন। মাই সুমিত্রা ভাবল এবং তারপর বলল, বেটি, এক কাজ করো, আজ রাতে ঘুমিও না, ওর পেছনে গিয়ে দেখো উনি কোথায় যান। কিন্তু মাই, আমার ঘুম এসে যায়, আমি জেগে থাকতে পারি না, সোনাল বললেন। মাই সুমিত্রা উপায় বলে দিল, তোমার বাম হাতের আঙুলে একটি ছোট ক্ষত তৈরি করো আর তার উপর লঙ্কার গুঁড়ো লাগিয়ে দাও। জ্বালার কারণে তোমার ঘুম আসবে না। রাজকুমারী সোনাল তেমনই করলেন, কিন্তু কিছুক্ষণ পর জ্বালা কমে গেল এবং তার ঘুম এসে গেল। পরের দিন মাই সুমিত্রা জিজ্ঞেস করলে সোনাল বললেন যে তিনি আবার ঘুমিয়ে পড়েছিলেন। মাই বলল, আজ বড় ক্ষত করো এবং বেশি করে লঙ্কা লাগাও। কিন্তু এবারও রাজকুমারী কেবল ততক্ষণ জেগে থাকতে পারলেন যতক্ষণ না রাজকুমার বিছানা থেকে উঠে বাইরে গেলেন। তারপর তার আবার ঘুম এসে গেল। তৃতীয় দিন মাই সুমিত্রা বলল, বেটি, আজ ক্ষত আরও বড় করো। লঙ্কার সঙ্গে লবণও লাগাও এবং এক কাজ করো, যখন রাজকুমার যেতে শুরু করবেন তখন তার সামনে গিয়ে দাঁড়িয়ে রাস্তা আটকে দাও। সেই রাতে রাজকুমারী সোনাল তালনি করলেন, আঙুলে বড় ক্ষত করলেন, লঙ্কা আর লবণ লাগালেন।
ব্যথার কারণে তার ঘুম এলো না। রাত 12টার সময় যখন রাজকুমার অর্জুন বিছানা থেকে উঠলেন এবং বাইরে যেতে লাগলেন, তখন রাজকুমারী সোনাল তার সামনে এসে দাঁড়িয়ে পড়লেন। থামুন, আপনি কোথায় যাচ্ছেন? আমাকে বলুন, সোনাল বললেন। রাজকুমার অর্জুন ঘাবড়ে গেলেন। তিনি বললেন, দেখো, যদি আমি তোমাকে এই কথা বলে দিই তবে আমি তোমাকে আর কোনোদিন পাব না। কিন্তু সোনাল মানলেন না। তিনি জেদ করতে লাগলেন, না, আগে আপনি আমাকে বলুন যে আপনি রাতে কোথায় যান। রাজকুমার অর্জুন অসহায় হয়ে বললেন। তিনি এক দীর্ঘশ্বাস নিলেন এবং বললেন, ঠিক আছে, আমি তোমাকে বলছি, কিন্তু তার আগে আমার একটি কথা রাখো। তিনি নিজের পকেট থেকে কিছু চাল বের করলেন। সেই চাল মন্ত্রপুত ছিল। রাজকুমার বললেন, এই চাল 2 হাতে ধরে রাখো। প্রথমে ডান হাতের চাল আমার ওপর ছুঁড়ে মারবে, তখন তুমি জানতে পারবে আমি কে। তারপর তখনই বাম হাতের চাল আমার ওপর ছুঁড়ে দেবে, আমি আবার আগের মতো হয়ে যাব। কিন্তু মনে রেখো, যদি তুমি বাম হাতের চাল ছুঁড়তে ভুলে যাও তবে আমি তোমাকে আর কোনোদিন পাব না। রাজকুমারী সোনাল আত্মবিশ্বাসের সঙ্গে বললেন, ঠিক আছে, আমি ভুলব না। তিনি ডান হাতের চাল রাজকুমারের উপর ছুঁড়ে মারলেন এবং চমৎকার হয়ে গেল। রাজকুমার অর্জুনের জায়গায় একটি সুন্দর সাদা ঘোড়া দাঁড়িয়েছিল। ঘোড়ার ঘাড় লম্বা ছিল, কেশর ঘন ছিল এবং শরীর বরফের মতো সাদা ছিল। ঘোড়াটি জোরে ডেকে উঠল এবং প্রাসাদের বাইরের দিকে দৌড়াতে লাগল। রাজকুমারী সোনাল এতটাই ঘাবড়ে গিয়েছিলেন যে তিনি বাম হাতের চাল ছুঁড়তে ভুলে গেলেন। ঘোড়াটি দ্রুত দৌড়ে প্রাসাদের বাইরে বেরিয়ে গেল এবং অন্ধকারে মিলিয়ে গেল। এখন রাজকুমারী সোনাল নিজের ভুল বুঝতে পারলেন। তিনি মাটিতে বসে কাঁদতে লাগলেন। তিনি নিজেকে অভিশাপ দিতে লাগলেন। কিন্তু এখন আর কিছুই করার ছিল না। রাজকুমার অর্জুন চলে গিয়েছিলেন। সকালে যখন রাজা দেবেন্দ্র এবং রানী মৃণালিনী সব জানতে পারলেন, তখন তারা শয্যাশায়ী হয়ে পড়লেন। তাদের ছেলে চলে গিয়েছিল। রাজা পুরো রাজ্যে সিপাহী পাঠালেন রাজকুমারকে খোঁজার জন্য, কিন্তু কোনো সাফল্য পাওয়া গেল না। রাজকুমারী সোনাল নিজেকে দোষী মানতেন। তিনি একদিন রাজা রানীকে বললেন, এই সব আমার ভুল, আমি আমার স্বামীকে খুঁজে নিয়ে আসব, যাই হয়ে যাক। রাজা রানী তাকে যাওয়ার অনুমতি দিয়ে দিলেন। রাজকুমারী সোনাল সাধারণ কাপড় পরলেন এবং একজন ব্যবসায়ী মহিলার মতো সেজে নিলেন। তিনি নিজের সঙ্গে কিছু সেবক সেবিকা নিলেন এবং রাজ্যের সীমান্তে গিয়ে একটি বড় ভোজনালয় মানে রেস্টুরেন্ট খুলে দিলেন। ভোজনালয়ের বাইরে একটি বড় নাগাড়া ঝুলিয়ে দেওয়া হলো এবং একটি ফলক লাগানো হলো, যাতে লেখা ছিল, এখানে সবাই বিনামূল্যে খাবার পাবে, শর্ত কেবল একটি, আপনাকে মালকিনকে কোনো এক অনন্য মানে অদ্ভুত কথা শোনাতে হবে। প্রতিদিন অনেক যাত্রী সেখানে আসত। তারা নিজেদের গল্প শোনাত। আমি একবার দুমুখ সাপ দেখেছি। আমি এমন একটা গাছ দেখেছি যাতে সোনার ফল ফলে। আমি এমন এক নদীর ওপারে গিয়েছি যার জল দুধের মতো সাদা ছিল। কিন্তু রাজকুমারী সোনালের যে কথাটি দরকার ছিল তা কারো কাছে ছিল না। অনেক মাস কেটে গেল। রাজকুমারী সোনাল হতাশ হতে লাগলেন, কিন্তু তিনি সাহস হারালেন না। তিনি প্রতিদিন নতুন মানুষের সঙ্গে দেখা করতেন এবং আশা করতেন যে হয়তো আজ কেউ তার স্বামীর সম্পর্কে কিছু বলবে। ওদিকে মায়ের সুমিত্রার জীবন কঠিন হয়ে পড়েছিল। মায়ের এক ছেলে ছিল রামু এবং তার স্ত্রী গীতা। তাদের একটি ছোট বাচ্চা ছিল, মায়ের নাতি মুন্না। রামু আর গীতা দুজনেই দিনভর মজুরি করতে যেত। মাই সুমিত্রা নাতি মুন্নাকে সামলাত। মায়ের পান খাওয়ার খুব অভ্যেস ছিল। পানের জন্য চুন দরকার ছিল। চুন বানানোর জন্য শামুক পুড়াতে হতো এবং শামুক পুড়ানোর জন্য ঘুঁটে গোবর কাণ্ড লাগত। একদিন মা একটি বাঁশির ঝুড়ি নিয়ে রাখালদের মাঠে ঘুঁটে কুড়াতে গেল। সেখানে অনেক ঘুঁটে পড়েছিল। সেগুলো কুড়াতে কুড়াতে মায়ের অনেক দেরি হয়ে গেল। যখন সে বাড়ি ফিরল তখন অন্ধকার হয়ে গিয়েছিল। রামু আর গীতা কাজ থেকে ফিরে এসেছিল এবং দেখল যে বাচ্চাটি একা ঘরে কাঁদছিল। রামু রেগে গিয়ে বলল, মা, তুমি বাচ্চাকে একা ফেলে কোথায় গিয়েছিলে? মা বলল, বেটা, ঘুঁটে কুড়াতে গিয়েছিলাম। রামু রেগে চিৎকার করে বলল, যদি আবার বাচ্চাকে একা ফেলে কোথাও যাও তবে আমি তোমাকে বাড়ি থেকে বের করে দেব। মাই কথা দিল, না বেটা, আর কোনোদিন করব না। কিন্তু পরের দিনই মাই আবার সেই একই ভুল করে বসল। সে আবার সেই রাখালদের মাঠে ঘুঁটে কুড়াতে চলে গেল এবং বাচ্চাকে একা ফেলে গেল। সন্ধ্যায় যখন রামু আর গীতা ফিরল তখন আবার বাচ্চাটি একা কাঁদছিল। এবার রামুর ধৈর্য শেষ হয়ে গেল। সে মাইকে বাড়ি থেকে বের করে দিল। মাই সুমিত্রা রাতভর বাড়ির বাইরে অন্ধকারে বসে কাঁদতে থাকল। সকাল হতেই সে ভাবল, এখন আমার কাছে কিছু নেই, অন্তত এই ঘুঁটেগুলো জমিয়ে আমি বিক্রি করতে পারি। সে আবার ঝুড়ি নিয়ে রাখালদের মাঠে পৌঁছে গেল।
আজ তার উপর ঘুঁটে জমানোর যেন পাগলামি চেপেছিল। সে সকাল থেকে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ঘুঁটে জমা করতে থাকল। যখন তার হুঁশ এলো তখন চারদিকে ঘুটঘুটে অন্ধকার হয়ে গিয়েছিল। রাস্তা দেখা যাচ্ছিল না। মাই সুমিত্রা অন্ধকারে পথ হারিয়ে ফেলল। তখনই সে ঝুনঝুন শব্দ শুনতে পেল। একটি সুন্দর কপিলা গাই এলো। তার গলায় একটি ঘণ্টা ছিল যা মধুর শব্দ করছিল। গাইটি সাদা ও খয়েরি রঙের ছিল এবং তার চোখে অদ্ভুত এক আভা ছিল। মাই ভাবল, যদি আমি এই গাইয়ের পেছনে পেছনে যাই তবে হয়তো গ্রামে পৌঁছে যাব। সে গাইয়ের পেছনে পেছনে চলতে লাগল। গাইটি এক মাঠ থেকে অন্য মাঠে যেতে থাকল। 1, 2, 3, 4, 5, 6টি মাঠ পার করার পর সেটি সপ্তম মাঠে পৌঁছাল। সেখানে একটি বড় পাথর পড়েছিল। গাইটি নিজের শিং দিয়ে সেই পাথরটিকে ধাক্কা মারল। পাথরটি সরে গেল এবং নিচে যাওয়ার জন্য সিঁড়ি দেখা গেল। গাইটি সেই সিঁড়ি দিয়ে নিচে যেতে লাগল। মাই সুমিত্রা অবাক হয়ে গেল, কিন্তু সে সাহস করল এবং গায়ের লেজ ধরে ফেলল। গায়ের সঙ্গে সঙ্গে সেও নিচে নেমে গেল। নিচে এক অদ্ভুত জগৎ ছিল। চারদিকে প্রদীপ জ্বলছিল। সবকিছু আলোয় ঝলমল করছিল। এটি ছিল পাতাল লোক। গাইটি নিচে পৌঁছাতেই তার গলায় নিজে থেকেই একটি দড়ি বাঁধা হয়ে গেল। তারপর কোলা এক অদৃশ্য ব্যক্তি এলো এবং গাইটিকে দুইতে লাগল, কিন্তু সেই ব্যক্তিকে দেখা যাচ্ছিল না। মাই সুমিত্রা ভয় পেয়ে গেল। সে এক কোণে গিয়ে লুকিয়ে পড়ল। কিছুক্ষণ পর একটি সাদা ঘোড়া দ্রুত বেগে সেখানে এলো। সেখানে 2টি কুণ্ড ছিল। একটিতে সোনালি জল ছিল, অন্যটিতে রূপার মতো জল। ঘোড়াটি প্রথম কুণ্ডে ঝাঁপ দিল। যখন সে বাইরে এলো তখন সে আর ঘোড়া ছিল না, সে এক সুন্দর রাজকুমার হয়ে গেল। এটি ছিল রাজকুমার অর্জুন। রাজকুমার দ্বিতীয় কুণ্ডে স্নান করলেন। তারপর সেখানে রাখা নতুন পোশাক পরলেন এবং একটি সুন্দর পালঙ্কে বসলেন। নিজে থেকেই তার সামনে খাবারের থালা চলে এলো, দুধের পেয়ালা এলো, পান সুপারি এলো। রাজকুমার খাবার খেলেন, দুধ খেলেন এবং পান খেলেন। তারপর ঘুমানোর আগে তিনি সামনে বসে থাকা এক কালো কাককে জিজ্ঞেস করলেন, আমার বাবা মা কি করছেন? কাক উত্তর দিল, তারা আপনার শোকে খুব দুঃখী আছেন, শয্যাশায়ী হয়ে পড়ে আছেন। রাজকুমারের চোখে জল এসে গেল। তিনি আবার জিজ্ঞেস করলেন, রাজ্য কে চালাচ্ছে? কাক বলল, প্রধানমন্ত্রী চন্দ্রগুপ্ত চালাচ্ছেন। রাজকুমার আবার জিজ্ঞেস করলেন, আমার স্ত্রী কি করছে? কাক বলল, তিনি রাজ্যের সীমান্তে এক ভোজনালয় চালাচ্ছেন। তিনি প্রতিদিন মানুষের কাছ থেকে নতুন গল্প শোনেন, হয়তো আপনাকে খুঁজছেন। এটি শুনে রাজকুমার আরও দুঃখী হয়ে গেলেন। তিনি চুপচাপ পালঙ্কে শুয়ে পড়লেন এবং ঘুমিয়ে পড়লেন। মাই সুমিত্রা কোণে দাঁড়িয়ে এই সব দেখছিল। তার নিজের খিদে তৃষ্ণারও খেয়াল ছিল না। এই সব দেখা তার কাছে খুব অদ্ভুত ছিল। রাত কেটে গেল, সকাল হল। রাজকুমার অর্জুন উঠলেন এবং আবার প্রথম কুণ্ডে ঝাঁপ দিলেন। তিনি আবার সাদা ঘোড়া হয়ে গেলেন এবং দ্রুত সেখান থেকে চলে গেলেন। গায়ের গলা থেকে দড়ি নিজে থেকেই খুলে গেল। গাইটি সিঁড়ির দিকে দৌড়াতে লাগল। মাই সুমিত্রা ভাবল, এখন এখান থেকে বেরোনোর এটাই সুযোগ। সে তাড়াতাড়ি গায়ের লেজ ধরল এবং গায়ের সঙ্গে উপরে চলে এলো। উপরে পৌঁছাতেই সুড়ঙ্গের মুখ নিজে থেকেই বন্ধ হয়ে গেল। বড় পাথরটি আবার নিজের জায়গায় চলে এলো। মাই সুমিত্রা ভাবল, এই কথাটি খুব অদ্ভুত, আমার কাউকে বলা উচিত। তখনই তার মনে পড়ল, হ্যাঁ, রাজ্যের সীমান্তে এক ভোজনালয় আছে, যেখানে নতুন কথা বললে খাবার পাওয়া যায়। আমি সেখানে যাব। মাই সুমিত্রা ভোজনালয়ের বাইরে পৌঁছে জোর জোর নাগারা বাজাতে লাগল। নাগারার শব্দ শুনে রাজকুমারী সোনাল বাইরে এলেন। তিনি সিপাহীদের আদেশ দিলেন, যেই এসেছে তাকে ভালো করে স্বাগত জানাও। সিপাহীরা মাই সুমিত্রাকে ভেতরে নিয়ে এলো। তারা মাইকে ভরপুর খাবার পরিবেশন করল। মাই অনেক দিন ধরে অভুক্ত ছিল। সে মন ভরে খাবার খেল। তারপর তাকে নতুন শাড়ি দেওয়া হলো। এরপর তাকে রাজকুমারী সোনালের কাছে নিয়ে যাওয়া হলো। দুজনেই একে অপরকে চিনে ফেললেন। মাই তুমি? সোনাল বললেন। বেটি তুমি এখানে? মাই বলল। দুজনে কিছুক্ষণ কথা বললেন। তারপর রাজকুমারী জিজ্ঞেস করলেন, মাই, তুমি কোনো নতুন কথা বলতে এসেছ? মাই সুমিত্রা সত্যি কথা বলে দিল। বেটি, সত্যি বলতে কি আমার কাছে খাওয়ার টাকা ছিল না, তাই আমি নাগারা বাজিয়ে দিয়েছি। রাজকুমারী সোনাল বললেন, কোনো ব্যাপার না মাই, কিন্তু তোমাকে কিছু তো বলতে হবে। মাই ইতস্তত করছিল। রাজকুমারী কথা দিলেন, দেখো মাই, যদি তুমি আমাকে সত্যি বলো তবে আমি সারা জীবন তোমার দেখভাল করব, তোমাকে রাজমাতার মতো রাখব। এটি শুনে মাই সুমিত্রা সব কিছু বলে দিল। রাখালদের মাঠ, কপিলা গাই, পাতাল লোক, ঘোড়া, রাজকুমার, কুণ্ড, কাক, সব কিছু। রাজকুমারী সোনালের চোখ উজ্জ্বল হয়ে উঠল। তিনি বললেন,
মাই আমাকে সেই জায়গায় নিয়ে চলো। মাই বলল, না বেটি, ওটা পাতাললোক, খুব বিপজ্জনক। কিন্তু রাজকুমারী মানলেন না। অবশেষে মাই রাজি হল। পরের দিন দুপুরে রাজকুমারী সোনাল এবং মাই সুমিত্রা সেই মাঠে পৌঁছালেন। তারা এক জায়গায় লুকিয়ে বসে গাই আসার অপেক্ষা করতে লাগলেন। সন্ধ্যা হতেই কপিলা গাই সেখানে এলো। সে পাথরকে শিং দিয়ে মারল এবং সুড়ঙ্গ খুলে গেল। মাই বলল, তাড়াতাড়ি বেটি, গায়ের লেজ ধরে নাও। দুজনে গায়ের লেজ ধরলেন এবং পাতাললোকে পৌঁছে গেলেন। সেখানে সবকিছু তেমনই হলো যেমন মাই বলেছিল। গায়ের গলায় দড়ি বাঁধা হলো, অদৃশ্য ব্যক্তি দুধ দোয়াল, ঘোড়া এলো, রাজকুমার হলো, খাওয়া দাওয়া হলো। তারপর ঘুমানোর আগে রাজকুমার কাককে জিজ্ঞেস করলেন, আমার বাবা কি করছেন? কিন্তু আজ কাক কিছুই বলল না। সে উদাস হয়ে গেল। রাজকুমারের সন্দেহ হল, কিন্তু তিনি চুপ করে ঘুমানোর জন্য শুয়ে পড়লেন। এখন রাজকুমারী সোনালের ধৈর্য ভাঙল। তিনি দৌড়ে রাজকুমারের কাছে গেলেন এবং তার পা ধরার জন্য এগিয়ে গেলেন। রাজকুমার অর্জুন তখনই নিজের স্ত্রীকে চিনে ফেললেন। তিনি পিছিয়ে গেলেন এবং চিৎকার করলেন, না, আমাকে ছুঁয়ো না, নয়তো সব শেষ হয়ে যাবে। রাজকুমারী সোনাল 2 হাত জোড় করে বললেন, স্বামী, আমার থেকে অনেক বড় ভুল হয়ে গেছে। আমার আপনার কাছে কিছু জিজ্ঞেস করা উচিত হয়নি। আমাকে ক্ষমা করে দিন। এখন আপনি বাড়ি চলুন। আপনার বাবা মা আপনার সুখে খুব দুঃখী আছেন। রাজকুমার অর্জুনের চোখে জল এসে গেল। তিনি বললেন, একবার ভুল করেছ, এখন আবার করো না, নয়তো আমি চিরকালের জন্য হারিয়ে যাব। রাজকুমারী হু হু করে কাঁদতে লাগলেন। রাজকুমারের নিজের স্ত্রীর ওপর দয়া হল। তিনি বললেন, যদি তুমি সত্যি আমাকে পেতে চাও, তবে তোমাকে এক কঠিন কাজ করতে হবে। বলুন, আমি যে কোনো কিছু করব, সোনাল বললেন। রাজকুমার বোঝালেন, এখান থেকে ওপরে যাও, তোমাকে 6টি ঘন জঙ্গল পার করতে হবে। 7ম জঙ্গলে একটি বিশাল বটগাছ আছে। তার চারদিকে নোংরা পাতা কাঁটা ছড়িয়ে আছে। সেখানে বাঘ, সিংহ, ভাল্লুক, সাপ আসে। তোমাকে সেই সব কিছু তাড়িয়ে ওই জায়গা পরিষ্কার করতে হবে। তারপর গোবর দিয়ে নিকোতে হবে, আলপনা, রঙ্গোলি আঁকতে হবে। রাজকুমার আরও বললেন, এই সব দুপুর 12টার আগে করতে হবে। ঠিক 12টার সময় সূর্যদেবের রথ সেখানে আসবে। তিনি খুশি হয়ে তোমাকে বরদান দেবেন। তুমি তার কাছে রথের ডান দিকের ঘোড়াটি চেয়ে নিও। সেই ঘোড়াটি আমি। কথা বলে রাজকুমার ঘুমিয়ে পড়লেন। সকাল হতেই রাজকুমারী সোনাল আর মাই সুমিত্রা গাইয়ের সঙ্গে উপরে চলে এলেন। রাজকুমারী মাইকে বললেন, মাই, তুমি ভোজনালয়ে ফিরে যাও, আমাকে একলা যেতে হবে। মাই আশীর্বাদ দিল এবং চলে গেল। রাজকুমারী সোনাল জঙ্গলে গেলেন। তিনি সেই বটগাছটি খুঁজে পেলেন যার কথা রাজকুমার বলেছিলেন। সেখানে সত্যিই খুব নোংরা ছিল, কাটা, শুকনো পাতা, ঝোপঝাড় আর পশুর বিষ্ঠা। রাজকুমারী একটি বড় ছুরি নিলেন এবং ঝোপঝাড় কাটা শুরু করলেন। আর হাতে ফোসকা পড়ে গেল, কিন্তু তিনি হার মানলেন না। রাতভর তিনি কাজ করলেন। যখন বাঘ বা সিংহ আসত, তখন তিনি আগুন জ্বালিয়ে তাদের তাড়িয়ে দিতেন। পরের দিন সকাল নাগাদ তিনি পুরো জায়গা পরিষ্কার করে ফেললেন। তারপর কাছের নদী থেকে জল এনে আর গ্রাম থেকে গোবর এনে তিনি সেই জায়গা নিকোলেন। তিনি সুন্দর আলপনা দিলেন, ফুল তুললেন, ধূপ, দীপ, আগরবাতি জ্বালালেন। কাছের গ্রাম থেকে দুধ আর দই নিয়ে চাল রান্না করলেন এবং ভোগ দিলেন। দুপুর 12টা বাজতে যাচ্ছিল। রাজকুমারী সোনাল বটগাছের নিচে বসে সূর্যদেবের নাম জপতে লাগলেন। ঠিক 12টার সময় আকাশে তীব্র আলো হল। সূর্যদেবের সোনালি রথ নিচে নামতে লাগল। রথে 12টি সুন্দর ঘোড়া জোতা ছিল। সূর্যদেবের শরীর থেকে তেজ বেরোচ্ছিল। সূর্যদেব নিচে দেখলেন, সেখানে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, সুগন্ধ ছড়িয়েছিল, পূজা হয়েছিল। সূর্যদেব প্রসন্ন হলেন। তিনি বললেন, যেই এই কাজ করেছে সে সামনে আসুক, আমি তাকে মনমতো বরদান দেব। রাজকুমারী সোনাল দৌড়ে এলেন এবং সূর্যদেবের সামনে নুয়ে প্রণাম করলেন। ওঠো বেটি, তুমি খুব ভালো কাজ করেছ, বলো কি চাই তোমার? সূর্যদেব বললেন। রাজকুমারী বললেন, ভগবান, আমার আপনার রথের ডান দিকের ঘোড়াটি চাই। সূর্যদেবের মুখ গম্ভীর হয়ে গেল। না বেটি, এটা হতে পারে না। আমার রথে 12টি ঘোড়া আছে, অন্য কোনো ঘোড়া চেয়ে নাও, কিন্তু এই ডান দিকের ঘোড়াটি নয়। কিন্তু রাজকুমারী মানলেন না। তিনি সূর্যদেবের পায়ে পড়ে গেলেন এবং বললেন, না ভগবান, আমার শুধু এই ঘোড়াটিই চাই। যদি আপনি না দেন, তবে আমি এখানেই প্রাণ দিয়ে দেব। সূর্যদেব দোটানায় পড়লেন। তিনি কথা দিয়ে ফেলেছিলেন, এখন তিনি নিজের কথা ফেরাতে পারবেন না। অবশেষে তিনি বললেন, ঠিক আছে বেটি, আমি তোমাকে এই ঘোড়াটি দিচ্ছি। রাজকুমারীর খুশির সীমা রইল না। সূর্যদেব আরও বললেন, কিন্তু এই ঘোড়া তুমি এখানে পাবে না, তোমাকে এটি পাতাললোক থেকে নিয়ে আসতে হবে।
রাজকুমারী বললেন, আমি যে কোনো জায়গায় যাব, আমাকে আমার স্বামীকে ফিরিয়ে আনতে হবে। সূর্যদেব হাসলেন এবং নিজের রথে বসে চলে গেলেন। রাজকুমারী সোনাল দ্রুত ভোজনালয়ে ফিরলেন। তিনি মাই সুমিত্রাকে সব বললেন। সন্ধ্যা হতেই দুজনে আবার সেই মাঠে গেলেন। কপিলা গাই এলো এবং দুজনে তার লেজ ধরে পাতাল লোকে পৌঁছে গেলেন। সব কিছু আগের মতোই হল, কিন্তু আজ এক পার্থক্য ছিল। যখন রাজকুমার অর্জুনের সামনে খাবারের থালা এলো, তখন 2টি থালা এলো, 2টি পেয়ালা দুধ এলো, 2টি পান সুপারি এলো। রাজকুমার কিছু বললেন না। তিনি এক থালা থেকে খেলেন, এক পেয়ালা থেকে দুধ খেলেন, এক পান খেলেন এবং ঘুমাতে চলে গেলেন। ঘুমানোর আগে তিনি কাককে জিজ্ঞেস করলেন, কাক কাক, আমার বাবা কি করছেন? তারপর তিনি জিজ্ঞেস করলেন, কাক কাক, আমার রাজ্য কে চালাচ্ছে? কাক উত্তর দিল, প্রধানমন্ত্রী চন্দ্রগুপ্ত চালাচ্ছেন, কিন্তু তিনি সৎ নন। তিনি রাজ্যের অনেক ধন সম্পদ আত্মসাৎ করেছেন। তিনি প্রজাদের ওপর খুব অত্যাচার করছেন। এটি শুনে রাজকুমার অর্জুনের খুব রাগ হল। তিনি নিজের মুঠি পাকালেন। তারপর তিনি জিজ্ঞেস করলেন, কাক কাক, আমার স্ত্রী এই সময় কি করছে? এবার কাক চুপ করে রইল, সে কিছু বলল না। এবার রাজকুমারী সোনালের আর সহ্য হল না। তিনি দৌড়ে রাজকুমারের কাছে গেলেন এবং তাকে জড়িয়ে ধরলেন। আমি এসে গেছি, এখন আমি আপনাকে পেয়ে গেছি, সোনাল কাঁদতে কাঁদতে বললেন। রাজকুমার অর্জুন তাকে জড়িয়ে ধরলেন। তিনি বললেন, হ্যাঁ, এখন তুমি আমাকে পেয়ে গেছ, কিন্তু তুমি কি সত্যি বলছ? হ্যাঁ, আমি সূর্যদেবের কাছে আপনাকে চেয়ে নিয়েছি, এখন আপনি আর ঘোড়া হবেন না তো? রাজকুমার হাসলেন, না প্রিয়া, এখন আমি আর ঘোড়া হব না। তুমি যে কষ্ট সহ্য করেছ, যে ত্যাগ করেছ, তার কারণে সূর্যদেব আমাকে এই অভিশাপ থেকে মুক্ত করে দিয়েছেন। রাজকুমারী সোনালের খুশির সীমা রইল না। তিনি রাজকুমারের পা ছুলেন। রাজকুমার তাকে তুললেন এবং আদরের সঙ্গে তার চোখের জল মুছিয়ে দিলেন। কিছুক্ষণ পর সকাল হতে শুরু করল। কপিলা গায়ের গলা থেকে দড়ি নিজে থেকেই খুলে গেল। গাইটি সিঁড়ির দিকে দৌড়াতে লাগল। রাজকুমার অর্জুন, রাজকুমারী সোনাল আর মাই সুমিত্রা 3 জনে গায়ের লেজ ধরলেন এবং উপরে চলে এলেন। উপরে পৌঁছাতেই পাথরটি আবার নিজের জায়গায় চলে এলো। পাতাল লোকের রাস্তা বন্ধ হয়ে গেল। 3 জনে সোজাসুজি ভোজনালয়ে পৌঁছালেন। রাজকুমারী সোনাল সেখানকার সব জিনিস গরিবদের মধ্যে বিলিয়ে দিলেন। সব সেবক সেবিকাদের ধন্যবাদ দিলেন। তারপর ভোজনালয়ে তালা লাগিয়ে তারা সবাই নিজেদের রাজ্যের দিকে রওনা হলেন। যখন রাজকুমার অর্জুন নিজের রাজ্যের সীমান্তে পৌঁছালেন, তখন মানুষ তাকে চিনে ফেলল। রাজকুমার ফিরে এসেছেন, রাজকুমার ফিরে এসেছেন। মানুষ খুশিতে চিৎকার করতে লাগল। এই খবর দ্রুত ছড়িয়ে পড়ল। প্রধানমন্ত্রী চন্দ্রগুপ্ত ঘাবড়ে গেলেন। তিনি রাজ্যের অনেক ধন চুরি করেছিলেন এবং প্রজাদের ওপর অত্যাচার করেছিলেন। রাজকুমার অর্জুন সোজাসুজি রাজদরবারে পৌঁছালেন। তার তেজ দেখে প্রধানমন্ত্রী কাঁপতে লাগলেন। রাজকুমার আদেশ দিলেন, প্রধানমন্ত্রী চন্দ্রগুপ্তকে বন্দী করো এবং কারাগারে নিক্ষেপ করো। ওনপর রাজদ্রোহ আর চুরির মামলা চলবে। সিপাহীরা তখনই প্রধানমন্ত্রীকে ধরে ফেলল। রাজকুমার অর্জুন রাজ্যের শাসনভার নিজের হাতে নিলেন। তিনি ঘোষণা করলেন, এখন থেকে প্রজাদের ওপর কোনো অত্যাচার হবে না। যেই ভুল কাজ করবে তাকে শাস্তি দেওয়া হবে। প্রজারা খুশিতে নেচে উঠল। রাজকুমার অর্জুন আর রাজকুমারী সোনাল প্রাসাদের সেই অংশে গেলেন যেখানে রাজা দেবেন্দ্র আর রানী মৃণালিনী থাকতেন। যখন তারা নিজেদের বাবা মাকে দেখলেন, তখন তাদের বুক ফেটে গেল। রাজা রানী দুজনেই বিছানায় পড়েছিলেন। তারা খুব দুর্বল হয়ে গিয়েছিলেন। তাদের চুল সাদা হয়ে গিয়েছিল, মুখ শুকিয়ে গিয়েছিল। রাজকুমার দৌড়ে গিয়ে নিজের বাবার পা ছুলেন। পিতাজি, আমি ফিরে এসেছি। রাজা দেবেন্দ্র নিজের চোখ খুললেন। প্রথমে তো তার বিশ্বাসই হল না। তারপর যখন তিনি নিজের ছেলেকে দেখলেন, তখন তার চোখ দিয়ে অশ্রুধারা বইতে লাগল। অর্জুন, আমার বেটা। রাজা নিজের ছেলেকে জড়িয়ে ধরলেন। রানী মৃণালিনীও উঠে বসলেন। তিনি নিজের ছেলে আর বউ দুজনকে জড়িয়ে ধরলেন। তোমরা ফিরে এসেছ, ভগবানের কৃপা। রাজকুমার আর রাজকুমারী দুজনেই কাঁদছিলেন। বাবা মাও কাঁদছিলেন, কিন্তু এগুলো ছিল সুখের অশ্রু।